মুমিনুল হক এটা কি করলেন? দিনের খেলার শেষ বল ছিল সেটি, আর সেটাতেই ক্যাচ তুলে দিলেন। তাতে বাংলাদেশ হারালো 3 উইকেট। 110 রানে দিন শেষ করলো বাংলাদেশ 3 উইকেট হারিয়ে। তাতে প্রথম ইনিংসেই বাংলাদেশ লিড পেয়েছিল 46 রানের এবং দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 156 রানের লিড নিয়ে খেলা শেষ করে 32 বলে 13 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা বাজেভাবে শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম। অভিষেক ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি, আর আজকের ম্যাচে রীতিমতো ব্যর্থ। 7 বলে 4 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তামিম ফিরলে মাত্র 15 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের প্রথম উইকেট। এরপর মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক দারুণ জুটি করেন। তাদের 76 রানের জুটি বাংলাদেশকে দাঁড় করায় ভালো পজিশনে। তবে মাহমুদুল হাসান জয় 50-র পরেই অবশ্য প্যাভিলিয়নে ফিরে গেছেন। 64 বলে 52 রান করে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ 91 রানের মধ্যেই হারিয়ে ফেলে 2 উইকেট এবং সর্বশেষ মুমিনুল। এর আগে প্রথম ইনিংসে 232 রানের মধ্যে অল আউট হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন নাহিদ রানা, তাইজুল ইসলাম। এই দুই বোলারই তুলে নিয়েছেন 3-3টি করে উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ তুলে নিয়েছেন 2টি করে উইকেট। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? বাংলাদেশ শক্তপোক্ত একটা লক্ষ্য দাঁড় করাতে পারলে এই টেস্ট জেতা সম্ভব কিনা? বাংলাদেশ টেস্ট সিরিজ জিতবে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। এ ব্যাপারে আপনারা কতটা আত্মবিশ্বাসী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।